আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়ার অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে। ১৫০টি গণিত ফ্রি সাজেশন ক্লাসের আজকে আমরা ১২তম পর্বে চলে এসেছি। আপনারা যারা সবগুলো পর্ব পেতে চান, তারা টিউটর একাডেমিয়া পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। যেই প্রথম যে অঙ্কটায় বলা হয়েছে সেটা হচ্ছে ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের অর্ধেক। কে কে আছে এখানে? করিম এবং রহিম। তাদের বর্তমান বয়সের অনুপাত যেহেতু দেওয়া আছে 3:4, তাহলে করিমের বর্তমান বয়স হবে 3x এবং রহিমের বর্তমান বয়স হবে 4x। এটা হবে করিমের বয়স আর এটা হচ্ছে রহিমের বয়স। কারণ কি, অনুপাত যদি কখনো দিয়ে দেয়, অনুপাতের সাথে x লাগিয়ে দিলেই সেটা পূর্ণ মানে চলে আসে। তারপরে বলা হচ্ছে তবে বর্তমানে তাদের মোট বয়স কত। তাহলে তাদের বয়স কিন্তু আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে তাদের মোট বয়স হবে কত? 7x। এখন আমি x এর মান যদি পেয়ে যাই তাহলে আমি মোট বয়স পেয়ে যাব। এখন শর্তটা এখানে কি ছিল? 10 বছর আগে করিমের বয়স। আচ্ছা, করিমের আজকে বর্তমানে বয়স কত? 3x। তাহলে 10 বছর আগে বয়স ছিল কত? 3x থেকে 10 মাইনাস হবে। আর রহিমের আজকে বয়স কত? 4x। তাহলে 10 বছর আগে বয়স হবে কত? 4x মাইনাস 10। এই তো। এখন 10 বছর আগে শর্তটা কি? করিমের বয়স রহিমের অর্ধেক ছিল। তাহলে রহিমের বয়সটা আলটিমেটলি করিমের কত ছিল? দ্বিগুণ। করিমের বয়স রহিমের অর্ধেক। তাহলে করিমের বয়সের সাথে যদি দ্বিগুণ করি তাহলে এই দুইটার মাঝখানে সমান চিহ্ন বসানো যায়, কারণ দুই পাশে আমি সমান করে দিলাম। তাহলে এটা কি আসবে? 3 দুগুণে 6x মাইনাস 10 দুগুণে 20। এটা হবে 4x মাইনাস 10। তাহলে এটা হবে 6x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 10 প্লাস 20। তাহলে এটা হবে 2x ইকুয়াল টু 10। x ইকুয়াল টু 10 ভাগ 2 ইকুয়াল টু 5। x এর মান পাই গেছি। আমাকে কি চাওয়া হয়েছিল? 7x এর মান, মানে তাদের বয়সের যোগফল চাওয়া হয়ে গেছিল। তাহলে 7, x এর মান কত পাইলাম? x এর মান হচ্ছে 5। তাহলে 5 7 35। এই আমি তাদের বয়সের যোগফল যেমন বের করতে পারলাম, যেহেতু x এর মান পাওয়া গেছি, আমি 3x এর মান বলতে পারবো 3 5 কত? 15। আর 4x এর মান বলতে পারবো কত? 4 5 কত? 20। অর্থাৎ করিমের বয়স 15 বছর আজকে, রহিমের বয়স আজকে মানে বর্তমানে 20 বছর এবং তাদের যোগফল কত? 35 বছর। তার পরবর্তী ম্যাটটায় আসি, সেটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কে কে আছে? পিতা আর পুত্র। এটা একটা কন্ডিশন। পিতার বয়স, বর্তমান যে বয়স, সেটা পুত্রের বয়সের 4 গুণ। তাহলে বলেন, পুত্রের বয়স যদি x বছর হয় বর্তমান, তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 4x, কোনো সন্দেহ নেই। এখন বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে 6 বছর পূর্বে, তাহলে আজকে থেকে 6 বছর আগে পুত্রের বয়স ছিল কত? x মাইনাস 6 আর পিতার বয়স ছিল কত? 4x মাইনাস 6। এই পিতার বয়স পুত্রের যে বয়স তার কত গুণ ছিল? 10 গুণ। তাহলে পুত্রের বয়সের সাথে 10 গুণ করলে পিতার বয়সের সমান হবে, তাই না? বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। এখন বলেন, এটা আসলে এত বড় অঙ্ক বলতে কিন্তু খুবই 1 সেকেন্ডে করে ফেলা যায়, যেহেতু কারো বয়স চাই নাই, অনুপাত চাইছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 4x আর পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে x। তাহলে এদের অনুপাত চাওয়া হয়েছে, রাইট? যখন আমাকে যদি পূর্ণ মান বের করতে বলতো তাহলে আমি x এর মান বের করে দেখাইতাম, বাট যেহেতু অনুপাত চাইছে, দুই পাশে যেহেতু x আছে, x আর x ক্যান্সেল হয়ে গেলে এটার রেজাল্ট হবে কত? 4:1। আর এই কন্ডিশনটা ব্যবহার করে আমি আসলে x এর মান বের করতে পারবো। x এর মান মানে পুত্রের বয়স বের করতে পারবো, পিতার বয়স বের করতে পারবো। তাদের অনুপাত করলে আলটিমেটলি 4:1ই হবে এক্সাক্ট মান বের করে। আর আমি যদি সরাসরি ওই x যেহেতু আছে দুই পাশে কাটাকাটি যাবে, তাহলে এই অঙ্কটা আসলে আমার আর এক্সটেন্ড করার কোনো দরকারই ছিল না। আশা করি এই ম্যাথটাও আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসি, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে কে আছে? পিতা আর পুত্র। তাহলে পুত্রের বয়স যদি x হয় বর্তমানে, তাহলে পিতার বয়স হবে 5 গুণ বেশি, মানে 5x। 3 বছর বাদে, এটা আপনারা অনেকে বুঝেন না। 3 বছর মানে আজকে থেকে 3 বছর পর, এটা মাথায় রাখবেন। 3 বছর বাদে মানে আজকে থেকে 3 বছর পর। তাহলে আজকে থেকে 3 বছর পর পিতার বয়স কত হবে?
5x প্লাস কত 3, আর পুত্রের বয়স কত হবে x প্লাস কত 3। 3 বছর পর পুত্রের বয়সকে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এই যে পিতার বয়স পুত্রের যে বয়স তার 4 গুণ, তাহলে এখানে যদি সমান চিহ্ন লিখি তাহলে পুত্রের বয়সের সাথে কত গুণ দেওয়া লাগবে 4 গুণ দিলেই আমি দুই পাশে সমান চিহ্ন লিখতে পারি। তাহলে সেটা হবে কত 5x প্লাস 3, আর এটা হবে কত 4x প্লাস 3 4 কত 12, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 12, এই 3 ওই পাশে গেলে -3 হবে, তাহলে x ইকুয়াল টু আসবে 9। x এর মান পেয়ে গেছি, তার মানে আমি আলটিমেটলি পুত্রের বয়স এবং পিতার বয়স সবার বয়সে বলতে পারবো। এখন কি বলা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত, তাহলে এই পুত্রের বয়স কত, x এর মান কত পেয়েছি 9, আর পিতার বয়স কত 5 × 9 মানে 5 নং কত 45, তাহলে পিতার বয়স হচ্ছে 45 বছর এবং পুত্রের বয়স হচ্ছে কত বছর 9 বছর। তার পরবর্তী স্লাইডটি আসি, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কে কে আছে পিতা আর পুত্র, ওকে ফাইন, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে কত হবে 3x, এটা বর্তমানে। 5 বছর আগে, 5 বছর আগে, তাহলে 5 বছর আগে কি ছিল x মাইনাস 5 পুত্র, আর পিতা কি ছিল 3x মাইনাস 5, রাইট। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, ওকে ফাইন, এই যে পিতার বয়স এটা পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পুত্রের বয়সের কে 4 দ্বারা গুণ করলে তাহলে পিতার বয়সের সমান হবে, এ আমি লেবেল করে দিলাম। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বছর, ওকে ফাইন, তাহলে সেটা আমরা এখান থেকে করতে, সেটা কত হবে 3x মাইনাস 5, এটা কত হবে 4x মাইনাস 4 5 কত 20। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি 3x মাইনাস 4x ইকুয়াল টু -20 প্লাস 5, তাহলে এটা হবে -x ইকুয়াল টু -15, মাইনাস মাইনাস ক্যান্সেল, মানে x ইকুয়াল টু আমি কত পাইলাম 15, x এর মান 15, মানে আমি পুত্রের বয়স পেয়ে গেলাম, আর পিতার বয়স 3 × 15 হুইচ ইজ 45। তাহলে এদের বয়স কত 45 বছর এবং 15 বছর, পিতার 45 এবং পুত্রের 15 বছর। তার পরবর্তী ম্যাটটা দেখি, সেটা হচ্ছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট, কে মা আছে আর মেয়ে আছে, এরা একজন থেকে আরেকজন 18 বছরের ছোট। ধরে নিচ্ছি মায়ের বয়স x বছর, তাহলে মেয়ের বয়স কত x থেকে 18 বছর মাইনাস করব, x থেকে 18 বছর মাইনাস করব, রাইট। তাহলে এটা হবে কি x মাইনাস 18। আচ্ছা, 6 বছর পর, আজকে থেকে 6 বছর পর, তাহলে আজকে যেখানে মায়ের বয়স x বছর, আজকে থেকে 6 বছর পর সেটা হবে x প্লাস 6, আর মেয়ের বয়স যেখানে x মাইনাস 18 বছর, আজকে থেকে 6 বছর পর তার বয়স আরো 6 বছর যোগ হবে, আজকে থেকে 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। তাহলে আমি যদি এই মায়ের বয়স এবং মেয়ের বয়স যোগ করি তাহলে এটা কত হবে 54 ইয়ার্স। তাহলে এইখান থেকে আমি x এর মান বের করি, এটা হবে x প্লাস 6 প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 54, x আর x এটা হবে 2x আর প্লাস 6 আর মাইনাস 12 হুইচ ইজ -6, এই পাশে গেলে সেটা হবে +6, রাইট, এখানে মাইনাস ওই পাশে গেলে +6 হবে, তাহলে x ইকুয়াল টু এটা হবে 60 ডিভাইডেড বাই 2, আমি যদি ক্যান্সেল করি তাহলে সেটা হবে 30, তাহলে সুতরাং x এর মান পেয়ে গেলাম কত 30, তার মানে মায়ের বয়স 30 বছর আর মেয়ের বয়স কত 30 থেকে 18 বাদ দিব, তাহলে সেটা হবে কত 12 বছর, তাহলে মেয়ের বয়স হবে কত বছর 12 বছর। তারপরের অঙ্ক দেখেন, সেটা বলা হচ্ছে নাবিল থেকে আরজু 9 বছরের বড়, নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট, কার কাছ থেকে নাবিলের কাছ থেকে। তাহলে আমরা একটু বলি যে নাবিল, এই নাবিলের বয়স কত ধরে নিলাম, নাবিলের বয়স হচ্ছে 1 বছর, তাহলে আরজুর বয়স কত, আরজুর বয়স হবে নাবিল থেকে যেহেতু 9 বছরের বড় তাহলে 9 যোগ হবে, আর আলীর বয়স হবে কত, আলী তো হচ্ছে নাবিল থেকে 5 বছরের ছোট, তার মানে সেটা হবে কত x মাইনাস 5, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 52 বছর, ওকে ফাইন। তাহলে আমি যদি এই সবগুলো যোগ করে দেই তাহলে এইটা কত হবে 52 ইয়ার্স হবে, তাহলে x x আর x যোগ করলে সেটা হবে 3x, এটা -5 আর এটা +9, তাহলে হুইচ ইজ হবে কত প্লাস কত 4, এটা হবে 52, তাহলে 3x ইকুয়াল টু কত হবে 52 - 4 হুইচ ইজ 48, তাহলে x ইকুয়াল টু হবে 48 কে যদি 3 দ্বারা ভাগ করি 3 × 16
48, তাহলে এক্স এর মান আমি 16 পেয়ে গেলাম। বলা হচ্ছে আলীর বয়স কত। আলীর বয়স কত ছিল? আলীর বয়স ছিল x-5, তার মানে হবে 16-5, তার মানে হচ্ছে 11 বছর। এই আলীর বয়স হচ্ছে আমাদের কত বছর? 11 বছর। তার পরবর্তী দেখেন, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত বছর? আচ্ছা, তাহলে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা কত বছর বেশি? 2 বছর বেশি। এখন বলেন আমাকে পুত্রের বয়স আমি জানি না, পুত্রের বয়স নিলাম কত? x, তাহলে পিতার বয়স হবে কত? পুত্রের বয়সের দ্বিগুণ, তার থেকে আরো 2 বছর বেশি, রাইট? এন্ড পিতার বর্তমান বয়স কত? 62 বছর। তাহলে এই যে 2x + 2, এটা তো পিতার বয়স, তাহলে এটা হবে কার সমান? 62 এর সমান। তাহলে 2x = কত হবে? 62 - 2, তাহলে 2x = কত? 60, আর এই 2টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তার মানে x = আমি পাইলাম কত? 30। x এর মান 30 পেয়ে গেলাম। এখন কার মান চাওয়া হয়েছে? পুত্রের বয়স কত। তাহলে ওকে ফাইন, পুত্রের বয়স আমি কত পাইলাম? 30 বছর। x এর মান যেহেতু পাইলাম, তার মানে পুত্রের বয়স আমি কত বছর পেয়ে গেছি? 30 বছর পেয়ে গেছি। তারপরে বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, রাইট? তার স্ত্রী বয়স আবার ছেলের বয়সের 4 গুণ। পুরুষ স্ত্রী থেকে বড়, আবার স্ত্রী তার ছেলে থেকে বড়, স্বাভাবিক, তাই তো হবে। এখন বলছে 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে, 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? আচ্ছা, আমি কি জানি ছেলের বয়স কত? ছেলের বয়স জানি না। আমি ধরে নিচ্ছি ছেলের বয়স হচ্ছে x বছর। তাহলে আজকে থেকে 5 বছর পর কি হবে? x + 5। আজকে থেকে 5 বছর পর ছেলের বয়স হবে কি? x + 5। এটা = কত হবে বলেন? 12। তার মানে x = কত আসবে? 7। 12 থেকে 5 যদি মাইনাস করি 7, তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে কত বছর? 7 বছর। এখন দেখেন, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রী কি হবে? এটা তো আমি পেলাম ছেলে, রাইট? এটা তো ছেলে, তাহলে স্ত্রী কি হবে? স্ত্রী হবে ছেলের যা বয়স তার 4 গুণ, রাইট? তাহলে ছেলের বয়স কত? 7, তার 4 যদি গুণ করি, যার সাথে কত? 28 বছর। এটা হবে কে? স্ত্রী। এখন দেখেন ওই ব্যক্তি কি তার স্ত্রীর চেয়ে 5 বছর বড়, তার মানে এই ব্যক্তি মানে স্বামী যিনি, সে তার স্ত্রীর যে বয়স, এই স্ত্রী বয়স থেকে কত বছরের বড়? 5 বছর। তার মানে এখানে 5 যোগ করে দিলেই হয়। তাহলে এটা কত হবে? 33 বছর, রাইট? তার মানে স্বামী বয়স হচ্ছে 33 বছর, স্ত্রীর বয়স হচ্ছে 28 বছর, এবং ছেলের বয়স হচ্ছে 27 বছর। মাশাআল্লাহ, সুখী ফ্যামিলি, রাইট? মানে মোটামুটি অ্যাডজাস্ট এইজেই তারা বিয়ে করেছে এবং বেবি নিয়ে নিয়েছে। শুকরিয়া। আমাদের 12তম পর্ব এখানেই শেষ হলো। আপনারা সবাই টিউটর একাডেমির পাশেই থাকবেন এবং স্বপ্ন পূরণে সামনের দিকে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।